আমি এখন রয়েছি বনগাঁ জংশন স্টেশনে। আর আজকের জার্নিটা হবে বনগাঁ থেকে রানাঘাট স্টেশন পর্যন্ত। তো প্রথমে বনগাঁ স্টেশনের সম্বন্ধে একটু বলে দিই। বনগাঁতে টোটাল 3খানা মাত্র প্ল্যাটফর্ম রয়েছে আর ট্র্যাকস আছে 6খানা। আর এই বনগাঁ স্টেশনটাকে ওপেন করা হয়েছে 1884 সালে আর ইলেকট্রিফাইড করা হয় 1964 সালে। আর এখান থেকে 3টে জায়গা আলাদা লাইনের ভাগের ট্রেন যায়। একটা চলে যাচ্ছে বনগাঁ, হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন। বনগাঁ থেকে একটা লাইন চলে যাচ্ছে বাংলাদেশের দিকে, যেটা হচ্ছে পেট্রাপোল বর্ডারের মাধ্যম দিয়ে পেট্রাপোল হয়ে বেনাপোল হয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। আর একটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে, আর একটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে বনগাঁ থেকে রানাঘাট। তো আমি রানাঘাটেই আজকে সেই লোকাল ট্রেনে জার্নি করব। ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটার নম্বর হচ্ছে 33740। এই ট্রেনটা বনগাঁ স্টেশন থেকে ছাড়ে, যাবে হচ্ছে গিয়ে রানাঘাট পর্যন্ত। আর আজকে যে ট্রেনটা দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে গিয়ে 60,000 সিরিজের জেসপের রেক, 60,000 সিরিজের জেসপের রেক। তো বনগাঁ থেকে রানাঘাটে টোটাল কিলোমিটার হচ্ছে গিয়ে 32 কিলোমিটার। আর 32 কিলোমিটার জার্নি এই লোকাল ট্রেনে কমপ্লিট করবো মাত্র 45 মিনিটে। আর টোটাল হল দেবে এই বনগাঁকে নিয়ে হচ্ছে গিয়ে 8খানা। তো ঠিক আছে, উঠে পড়ি এখন ট্রেনে। বনগাঁ স্টেশনে কিন্তু প্রচুর টিকিট ছড়াছড়ি। ওই একজনকে ধরলো, টিকিট কাটেনি, হাতে পায়ে ধরেছে, বলছে আমি ভুল করে উঠে গেছি ট্রেনে। তো তোমরা যদি আসো বনগাঁতে অবশ্যই কিন্তু টিকিট কেটে আসবে, নাহলে কিন্তু পুরো ফাইন হয়ে যাবে। প্রচুর টিটিতে ছড়াছড়ি বনগাঁ স্টেশনে। আর বনগাঁ থেকে যে রানাঘাটে যাব, রানাঘাটেও প্রচুর টিটি রয়েছে। সুতরাং এই লাইনে কেন আমি বলবো, দেখো 5 টাকা 10 টাকার জন্য মান সম্মান খুঁয়ে আর লাভ নেই। তো এখনও মেয়েটার সাথে কথোপকথন চলছে টিটির, দেখো। পারবে না তাও করছে। যেটা চলছে সেটাও রাখবে, স্লিপ খেলে ঠেঙাতে ঠেঙাতে চলে যাবে। ছেড়ে দিল বনগাঁ স্টেশন থেকে। আর ওই যে লাইনটা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই যে ওটা হচ্ছে গিয়ে শিয়ালদার দিকে যাচ্ছে। আর আমাদের ট্রেন এখন যাচ্ছে হচ্ছে গিয়ে রানাঘাটের দিকে। যেরকম আমি ভিডিও শুরুতেই বললাম, বনগাঁ থেকে 3টে চলে যাচ্ছে আলাদা, একটা বাংলাদেশের দিকে ওইদিকে, একটা শিয়ালদার দিকে, একটা হচ্ছে রানাঘাটের দিকে। বনগাঁ স্টেশন থেকে 4 কিলোমিটার রাস্তা আসলাম সাতবেরিয়া হল। কোড নাম্বার হচ্ছে STBB। আর প্ল্যাটফর্ম রয়েছে মাত্র 1খানা। জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর এই দেখো, এই হচ্ছে গিয়ে সাতবেরিয়া স্টেশন। আর এই স্টেশনটাকে ওপেন করা হয়েছিল 1884 সালে, ইলেকট্রিফাইড করা হয় 1972 সালে। আর সাতবেরিয়ায় খাই মেলা বিখ্যাত। তো খাই মানে বুঝতেই পারছো, এটা খাওয়া দাওয়ার ব্যাপার। তো খাওয়া দাওয়ার জন্যই এই সাতবেরিয়াটা বিখ্যাত। ছেড়ে দিল সাতবেরিয়া হল স্টেশন। বনগাঁ স্টেশন থেকে 9 কিলোমিটার রাস্তা আসলাম হচ্ছে গিয়ে গোপালনগর। কোড নাম্বার হচ্ছে GN। প্ল্যাটফর্ম রয়েছে মাত্র 1খানা। জোন হচ্ছে গিয়ে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে গিয়ে শিয়ালদা। আর জেলা হচ্ছে গিয়ে উত্তর 24 পরগনা। আর এই গোপালনগরে জন্মস্থান হচ্ছে দীনবন্ধু মিত্রের জন্মস্থান। দীনবন্ধু মিত্র কেন বিখ্যাত তোমরা জানো, উনি হচ্ছে গিয়ে নীল দর্পণের নাটকের লেখক। এছাড়াও এখানে একজন বিখ্যাত মানুষের জন্ম, যার নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো ওনার জন্মস্থান হচ্ছে এখানে, এবং ওনার নামে এখানে পার্কও রয়েছে, ব্রিজও রয়েছে। আর ওনার লেখাগুলোর মধ্যে তোমরা সবাই জানো পথের পাঁচালী, আরণ্যক, তারপরে অপরাজিতা,
চাঁদের পাহাড়। তো সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কিন্তু এই গোপালনগরে। ছেড়ে দিল গোপালনগর স্টেশন। 14 কিলোমিটার রাস্তা আসলাম হচ্ছে আকাইপুর হল্ট, কোড নাম্বার হচ্ছে AKIP। প্ল্যাটফর্ম রয়েছে মাত্র একখানা, আর জোন হচ্ছে গিয়ে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে গিয়ে শিয়ালদা, আর জেলা হচ্ছে গিয়ে উত্তর 24 পরগনা। আর এই আকাইপুর হলটি হচ্ছে উত্তর 24 পরগনার লাস্ট স্টেশন। এবার আমরা প্রবেশ করব হচ্ছে গিয়ে নদিয়া স্টেশনের দিকে, নদিয়া জেলার দিকে। আকাইপুর হল্ট। আর এই আকাইপুরে বসন্ত উৎসব কিন্তু বিখ্যাত। আর স্টেশনটাকে ওপেন করা হয়েছিল 1884 সালে, আর ইলেকট্রিফাইড করা হয় 1972 সালে। আকাইপুর হল্ট। বনগাঁ স্টেশন থেকে 18 কিলোমিটার রাস্তা আসলাম মাঝের গ্রাম, কোড নাম্বার হচ্ছে MAJ। আর এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার উঠলো। আর প্ল্যাটফর্ম রয়েছে দুখানা, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা, আর জেলা হচ্ছে গিয়ে নদিয়া। আর এই মাঝের গ্রামে একটা পুরনো শিব মন্দির রয়েছে, আর এখানে কালীবাড়ি বিখ্যাত। এখানে একটা কালীবাড়ি রয়েছে যেটা বহু দূর দূর থেকে লোক আসে দেখতে। আর মাঝের গ্রামে বড় বড়, এখানে রয়েছে বড় বড় ফুলের মার্কেট, তারপর মাছের আড়তও রয়েছে এখানে। তো ছেড়ে দিল মাঝের গ্রাম স্টেশন। বনগাঁ স্টেশন থেকে 23 কিলোমিটার রাস্তা আসলাম গাংনাপুর, কোড নাম্বার হচ্ছে GGP। আর প্ল্যাটফর্ম রয়েছে মাত্র একখানা, জোন হচ্ছে গিয়ে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা, আর জেলা হচ্ছে গিয়ে নদিয়া। আর এই গাংনাপুরে গজা বিখ্যাত। ট্রেনে ট্রেনে যে গজা বিক্রি হয়, গজা সাপ্লাই হয়, সব এই গাংনাপুর থেকেই হয়। আর গাংনাপুরে হস্তশিল্প বিখ্যাত, আর এখানে বাজি তৈরি হয়, আতশবাজি। তো ছেড়ে দিল গাংনাপুর। গাংনাপুর দশটা 50 টাকা দেন। বনগাঁ স্টেশন থেকে 27 কিলোমিটার রাস্তা আসলাম নবরায়নগর হল্ট, কোড নাম্বার হচ্ছে NBRN। প্ল্যাটফর্ম রয়েছে মাত্র একখানা, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে গিয়ে শিয়ালদা, আর জেলা হচ্ছে গিয়ে নদিয়া, আর রাজ্য হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ। আর এর পরের স্টেশনই হচ্ছে আমার গন্তব্য এবং এই ট্রেনটারও গন্তব্য রানাঘাট।
বাকি এমনি মাছের কথা বললাম সব বিক্রি বাবা সমান হয় না। না না তবু আমি অনেক ভালো আছি খানা বনগাঁ স্টেশন থেকে 32 কিলোমিটার রাস্তা আসলাম রানাঘাট জংশন। রানাঘাটের কোড নাম্বার হচ্ছে RH আর প্ল্যাটফর্ম রয়েছে এখানে 6খানা আর ট্র্যাক্স আছে 10খানা আর জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা আর রানাঘাটের জেলা হচ্ছে গিয়ে নদিয়া, রাজ্য হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ। আর এই রানাঘাটে বুটিক এবং তাঁত শিল্প হচ্ছে বিখ্যাত। আর এই রানাঘাটে বিখ্যাত কিছু মানুষের জন্ম, তার মধ্যে একজন হচ্ছেন বিখ্যাত কবি জয় গোস্বামীর জন্মস্থান। আর বলিউড অভিনেত্রী রাখি গুলজার যে আছেন ওনারও জন্মস্থান হচ্ছে গিয়ে রানাঘাটে। আর এছাড়াও এই রানাঘাট স্টেশন থেকে আমাদের যে গায়িকা রানু মণ্ডল তিনিও এখান থেকে ভাইরাল ফেমাস হয়েছিলেন। তো আর যেহেতু রানাঘাট জংশন সেহেতু লাইনও ভাগ হয়ে যাবে, একটা চলে যাচ্ছে শিয়ালদা লালগোলার দিকে, একটা চলে যাচ্ছে গেদের দিকে আর একটা চলে যাচ্ছে হচ্ছে বনগাঁর দিকে। তো ঠিক আছে, বনগাঁ থেকে রানাঘাটের ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা ট্রেনের ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসো তারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।